ছয়জন বন্ধু, ৩টা বাইক আর হাজার কিলোমিটারের পথ। মেঘ, পাহাড়, লেক, সমুদ্র আর সীমান্তের শেষ প্রান্ত। এই ভিডিওটি শুধু একটা ট্যুর না, এইটা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর বাইক জার্নি। এই জার্নিটা শুরু হয়েছিল জয়পুরহাট থেকে। ৩টা বাইক, ৬জন বন্ধু আর একটাই লক্ষ্য, দেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলো বাইক নিয়ে ছুঁয়ে দেখা। দীর্ঘ রাইড শেষে আমরা পৌঁছাই ফেনীতে। এই রাতটা ছিল পরের দিনের পাহাড়ি যাত্রার প্রস্তুতি। ক্লান্ত শরীর, কিন্তু মন ভরা উত্তেজনায়। পরের দিন সকালে শুরু হয় পাহাড়ি রাস্তার আসল মজা। খাগড়াছড়ি হয়ে আমরা এগিয়ে যাই সাজেকের দিকে। যত উপরে উঠি, প্রকৃতি তত বেশি সুন্দর হয়ে ওঠে। মাঝে মাঝে মনে হয় আমরা যেন মেঘের মধ্য দিয়ে বাইক রাইড করছি। সাজেক, মেঘ, পাহাড় আর নীরবতার এক অপূর্ব ঠিকানা। এখানে সময় যেন একটু ধীরে চলে। সাজেকের মায়া পেছনে রেখে আমরা রওনা হই রাঙ্গামাটির দিকে। রাস্তা, পাহাড় আর বাতাস সব মিলিয়ে এই অংশটা ছিল স্বপ্নের মতো। রাঙ্গামাটি মানেই কাপ্তাই লেক। নীল পানি, পাহাড়ের ছায়া আর নৌকার ঢেউ। এখানে এসে মন আপনা আপনি শান্ত হয়ে যায়। রাঙ্গামাটি থেকে বান্দরবান, পাহাড়ের ভিতর দিয়ে এগিয়ে চলা এক রোমাঞ্চকর যাত্রা। বান্দরবান মানেই প্রকৃতির সবচেয়ে খাঁটি রূপ। পাহাড়, ঝর্ণা আর নিস্তব্ধতা। এখানে দাঁড়িয়ে বুঝতে পারি প্রকৃতি আসলেই সেরা শিল্পী। মেঘ, পাহাড়, ঝর্ণা পেরিয়ে এবার আমাদের গন্তব্য সমুদ্র। দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছালাম কক্সবাজার। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। ঢেউয়ের শব্দ আর সমুদ্রের বাতাস ক্লান্তি যেন হারিয়ে যায়। পরদিন আমরা যাই টেকনাফ। সমুদ্র ঘেঁষা রাস্তা দিয়ে আমরা বাইক রাইড করি আর সৌন্দর্য উপভোগ করতে থাকি। দেশের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে শাহপরীর দ্বীপ। সেখানে সমুদ্র আর আকাশ এক হয়ে যায়, যেটি দেখতে বেশ সুন্দর। এই ট্রিপটা আমাদের শিখিয়েছে রাস্তা যতই লম্বা হোক, বন্ধু আর বাইক থাকলে প্রতিটা পথই সুন্দর। আলহামদুলিল্লাহ, আমরা সবাই সহি সালামতে বাড়ি ফিরতে পেরেছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।